হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখছেন অ্যাক্টিভ জামিরুল। তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে এসইও কিভাবে করা যায়। আপনি ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করছে না। আপনার ভিডিও সার্চ করলে কিন্তু সার্চে আসছে না, দেখাচ্ছে না। মানে কি বলবো কি, আপনার ভিডিও এসইও হচ্ছে না, এসইও করতে সঠিকভাবে জানেন না। তো সঠিকভাবে এসইও কিভাবে করবেন, কিভাবে আপনার ভিডিও র্যাঙ্ক করাবেন, তবেই না লোক সার্চ করলে আপনার ভিডিও দেখতে জেনে পায়। আপনি ভিডিও আপলোড করছেন কিন্তু আপনি সার্চ করছেন তো আপনার ভিডিও আসছে না। কেন আসবে না? কেননা আপনি সঠিকভাবে এসইও করেন না। এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটামাইজ। তো আপনাকে ভিডিও সার্চ ইঞ্জিন অপটামাইজ করতে হবে। তো আপনাকে আমার ভিডিও দেখুন, আমি কিভাবে করছি আমি দেখাচ্ছি কিছু। তো এসইও স্কোর আমার প্রথমটা দেখুন, এসইও স্কোর কিন্তু 100-তে 77। হ্যাঁ, দেখুন চারটা কিন্তু অলরেডি আমার র্যাঙ্ক করে গেছে। প্রথমটা কি 41 নম্বরে র্যাঙ্ক করেছে, তারপরে দ্বিতীয়টা 31 নম্বরে, তারপরে তৃতীয়টা 5 নম্বরে, তারপরে 4 নম্বরটা 2 নম্বরে। এই যে চারটা আমার র্যাঙ্ক করে গেছে দেখতে পাচ্ছেন। তাহলে এই যে লেখাগুলো আছে, এগুলো যে যেখানে সার্চ করবে কিন্তু আমার ভিডিওটা তত নাম্বার কিন্তু অলরেডি দেখাবে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তারপরে আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। এই দেখুন, 100-তে কিন্তু 96% এসছে স্কোর দেখতে পাচ্ছেন, 100-96। আপনাদের হয়তো 100-তে মাত্র 20, 30, 40 এইরকম আছে। আপনাদের কিন্তু 100-96% এসি স্কোর হয় না। আমার কিভাবে হয়েছে, এই দেখুন র্যাঙ্ক করেছে আমার নটা কিওয়ার্ড কিন্তু অলরেডি র্যাঙ্ক করে গেছে। প্রথমটা দেখুন 6 নম্বরে, দ্বিতীয়টা দেখুন 3 নম্বরে, তারপরে 5 নম্বরে, তারপরে 40 নম্বরে, তারপরে 2 নম্বরে, তারপরে 7 নম্বরে, তারপরে 15 নম্বরে, তারপরে 5 নম্বরে। তো এই যে আমার র্যাঙ্ক করে গেছে। আমি আর একটা আপনাদেরকে দেখে দিচ্ছি, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনাদেরকে বোঝাবার জন্য। এটা দেখুন 100-তে 84, 84 মানে এসসি ইউজ করে, 184 এসসি ইউজ করে না অলরেডি হয়ে গেছে। এটা করেছে কি, 7টা অলরেডি র্যাঙ্ক করে গেছে আমার কিওয়ার্ড। তাহলে প্রথমটা কি 5 নম্বরে, তারপরে 7 নম্বরে, তারপরে দিয়ে 26 নম্বরে, 27 নম্বরে, 9 নম্বরে, 3 নম্বরে, 6 নম্বরে। এই যে এসসিও স্কোয়ারগুলো আমার র্যাঙ্ক করেছে, আপনাদের কেন করছে না? কেননা আপনারা সঠিকভাবে কিন্তু এসইও আপনারা করেন না। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো এসইও কিভাবে করবেন, কোথা থেকে করবেন, ট্যাগ কিওয়ার্ড কিভাবে লাগাবেন। সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখবেন। অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। তো চলুন এবার আমি চলে যাব মোবাইল স্ক্রিনে। তো ফ্রেন্ডস, চলে এলাম আমি মোবাইল স্ক্রিনে। তো আমি সর্বপ্রথম চলে যাব ভিট কিউ অ্যাপসে। যেহেতু আমি ভিট কিউ থেকেই এসইও করি, ইউটিউবে আপনি প্রথমে ভিডিওটা আপলোড দিবেন। এইদিকে ভিডিও আপলোড হবে, আর এইদিকে আপনি ভিট কিউ ভিট কিউ দিয়ে কিন্তু আপনি সার্চ করবেন। যেহেতু এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি, দেখেন আমি কিছুই দিইনি, টাইটেল দিইনি, শুধু ডেটটা লেখা আছে। তো এটা আমি পাবলিশ করা আছে, তো এটাকে আমি করে দেবো, আনইনস্টল করে দেবো। যেহেতু আমি এখন আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করার পর এই যে এই ভিডিওটাতে আমি কিন্তু এবার টাইটেল, দেখুন ডিসক্রিপশন, ট্যাগ, এগুলো কিন্তু আমি এখন দিব। ট্যাগ দেওয়ার আগে আমি যে কবচ প্লাস নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, তো আমি এটা আগে যে টাইটেলটা আমি দেবো, এটা আমি আগে সার্চ করব। কোথায় সার্চ করব? এইখানে দেখুন সার্চ বাটন আছে, কিন্তু ভিট কিউ থেকে কিন্তু আপনি সবকিছু সার্চ করে দেখতে পারবেন। তো ভিট কিউ এখানে আমি ব্যাক করলাম। ভিট কিউ দেখুন এখানে সার্চ বলে লেখা আছে, নিচে দেখতে পাচ্ছেন মিডিলে। এই সার্চে আমি কিন্তু ক্লিক করলাম। তো সার্চে এবার আমি ক্লিক করব, ক্লিক করে দিয়েছি অলরেডি। তো এখানে দেখুন আমি এখানে কি লিখবো, কবচ প্লাস প্রোডাক্ট ট্রেনিং। তাহলে কবচ প্লাস প্রোডাক্ট ট্রেনিং যে টাইটেলটা আমি দেবো, সেটা কতটা এসইও স্কোর আসছে। তো আমি লিখে নেবো এবার কবচ প্লাস প্রোডাক্ট প্রোডাক্ট ট্রেনিং। এখানে একটু ওয়েট করেন। প্রোডাক্ট ট্রেনিং, এবার আমি সার্চ করব। দেখুন এখানে কি বলছে, ভলিউম 100-তে, ওভারঅল স্কোর 100-65, 40 ভলিউম, আর কম্পিটিশন একদম লো। মানে কি এখানে এরকম ভাবে টাইটেল কেউ দেয়নি। তাহলে আমি যদি টাইটেল দিই তাহলে কি হবে বলুন তো, সার্চে যাবে। তো আমি এটাকে আমি কি করবো, স্যাম্পলি এটাকে কপি করব।
এখানে হাত দেবো, দেখুন রিলেটেড কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড হাত দিয়ে এটাকে আমি এখানে ক্লিক করব। দেখুন নিচে কপি অপশন, কপিতে আমি হাত দিলাম, এটা কপি হয়ে গেল। এবার আমি কি করব, সেই ভিডিওটাতে চলে যাব, এখানে চলে এলাম, এখানে গিয়ে এটা আমি সিম্পলি বসিয়ে দেব, বসিয়ে দিলাম। দেখুন এখানে আমি একটা আগে থেকে দিয়ে দেবো, ডান্ডা দিয়ে দিলাম। এরপরে যেটা আবার যেটা আমি দেবো, এটা আমি কি করব, পাবলিশ করে রাখবো, যেহেতু কেটে যায় যদি তার জন্য। তো এবার কি করব, আবার আমি ব্যাক চলে যাব, আবার ব্যাক এলাম। আবার কি করবো, এখানে আমি লিখবো কবচ প্লাস, আমি যেহেতু টাইটেল আরো দেবো, একটা একটা না, এবার দেবো আমি কবচ প্লাস রিভিউ, রিভিউ আমি দিয়ে দেবো এবারে, কবচ প্লাস রিভিউ, ভিআই রিভিউস, কবচ প্লাস রিভিউস। এবার আমি সার্চ দিলাম, এখানে দেখুন এখানেও বলছে ওভারঅল স্কোর 100-62, ভলিউম 42, একদম কম্পিটিশন ভেরি লো। এটাকেও আমি কি করবো, আবার নিয়ে নেবো, কপি করে নেবো, কিওয়ার্ডে গেলাম, তারপরে কিওয়ার্ডে গেলাম, দিয়ে কপি, কপি করে আবার ব্যাক করে গেলাম, আবার চলে এলাম এই ভিডিওতে। এখানে আবার আমি এটাকে বসিয়ে দেবো, যেহেতু টাইটেল দুটো হলো কিন্তু তিনটে দেবো, যেহেতু এখানে বেশি খুব একটা হয়নি সংখ্যা। তো আমি আবার চলে গেলাম ব্যাকে, আবার সার্চে গেলাম, সার্চে যাওয়ার পর আমি এবার আবার একটা, এবার আমি চলে যাব কবচ প্লাস ইউজ, কবচ প্লাস লেখাই আছে, কবচ প্লাস ইউজ ইন বাংলা, কবচ প্লাস ইউজ বাংলা। তো আমি সার্চ দিলাম, এটাও বলছে ভেরি লো, এটাও আমাকে দিতে হবে, যেটা কম্পিটিশন একদম লো থাকবে সেটা আপনি সঙ্গে সঙ্গে টাইটেল দিয়ে দেবেন। আমি টাইটেল দিয়ে দিলাম, এটা আমি আবার কপি করে নিলাম, আবার আমি সেই ভিডিওতে চলে গেলাম, আমি এটা বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন টাইটেল কিন্তু এগুলো বাছাই করা একদম টাইটেল, এগুলো আপনার সার্চ র্যাঙ্কে যাবে। কেন, এসইও কম্পিটিশন একদম লো ছিল, আর এসইও ওভারঅল স্কোর একদম, কোনটা 42, না সরি কোনটা 65, কোনটা 63 এরকম। এটা আমি দেখতে পাচ্ছেন টাইটেলটা কিন্তু অলরেডি দেয়া হয়ে গেল। এবার আপনি কি করবেন, ডিসক্রিপশন, ডিসক্রিপশনে প্রথমে তো আপনি এই টাইটেল গুলো আগে সম্পূর্ণ দিয়ে দেন কপি করে, টাইটেল কপি করলাম আমি, ডিসক্রিপশনে টাইটেলটা এবার বসিয়ে দেবো, টাইটেলটা আমি বসিয়ে দিলাম। এবার কি করবো, আমি এটা আমি পাবলিশ করে দিই। এবার এই একটা একটা করে যতগুলো আমি টাইটেল দিলাম, এটাই কিন্তু আমি কপি করবো, এবার একটা একটা করে দিয়ে আমি কপি করে নিলাম। তারপর আমি চলে যাবো গুগলে, এখান থেকে এরকম ভাবে রেখে দিলাম, কেটে বেরিয়ে গেলাম, একদম চলে আসবে এবার গুগলে। তো দেখুন আমি গুগলে চলে এলাম, এখানে আপনাকে লিখতে হবে গুগলে গিয়ে কিওয়ার্ড টুল ওয়াই ইউটিউব, আমি লিখে রেখেছি অলরেডি, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। এবার আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ট্যাগ বলে অপশন যেটা আসছে, প্রথম যে আসছে সেটাতে আপনি ক্লিক করে দেবেন। আপনি ভালোভাবে মন দিয়ে দেখবেন, জিনিসটা বুঝতে পারবেন, একটু সময় নিচ্ছে। এখানে দেখুন যে কপি করলাম আমি টাইটেলটা, এখানে আমি পেস্ট করে দেবো, পেস্ট করলাম। এবার আমি সার্চ করব, দেখতে পাচ্ছেন এবার ওই রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে না, সবগুলো কিন্তু এবার চলে আসবে। এগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে বসিয়ে দেবো। এই দেখুন কি লিখে আছে, কবচ প্লাস প্রোডাক্ট ট্রেনিং মালিয়ানো, কবচ প্লাস প্রোডাক্ট ট্রেনিং শ্বেতা রায়, সরিতা রায়, কবচ প্লাস এলিমেন্টস, কবচ প্লাস, এরকম যতগুলো আছে না ততগুলো আমি এবার নিয়ে নেবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা একটা সব টিক চিহ্ন মেরে দিলাম, এখান থেকে কিন্তু আমি নিয়ে নেবো, কপি করে নেবো। এখান থেকে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন কপি লেখা আছে, কপিতে ক্লিক করবেন, তারপরে কিন্তু কপি হয়ে গেল। এবার আপনি
ব্যাকে চলে যান সেই জায়গাতে, ব্যাক চলে এলাম। আমি এখানে স্যাম্পলি প্রেস করে দেবো, প্রেস করে দিলাম। কিন্তু আর একটা কথা, এই যে এখানে দেখতে পাচ্ছেন কমা, কমাগুলো কিন্তু আপনাকে কাটতে হবে, কমা রাখলে রাখা যাবে না, কমা চিহ্নগুলো কেটে দিতে হবে। এরকম ভাবে কিন্তু আমি অলরেডি দিই, আর যেটা আমি দিই সেটাই আমি দেখাচ্ছি। কমাগুলো আমি কেটে দিলাম, সেরকম আপনারাও সেম কমাগুলো কেটে দেবেন, কমা রাখা যাবে না। কেটে দিলাম। কি হলো, একটা টাইটেলের আমি কিন্তু দিলাম, আর একটা টাইটেল আমি নিয়ে নেবো, কবচ প্লাসটা আর একটা নিয়ে নিলাম, কবচ প্লাসের রিভিউ। এটাও আমি সেম একই পদ্ধতি ব্যাক চলে গেলাম, গুগলে, এটা আমি ব্যাক করলাম, ব্যাক করে আবার আমি সেম একই জায়গায় আবার সার্চ করব, আবার প্রেস করে দেবো, আমি প্রেস করলাম, আবার সার্চ বারে সার্চ করলাম, আবার সার্চ, আবার চলে এলো কতগুলো। আবার এখান থেকে আমি আবার সম্পূর্ণ সবগুলো কপি করবো, যেগুলো যেগুলো প্রয়োজন রিলেটেড ভিডিওস সবগুলো আবার কপি করবো। এখান থেকে আমি কিন্তু অলরেডি কপি করে নিচ্ছি, যেগুলো আমার নেবো না, যেটা আমার ভিডিও রিলেটেড না সেটা আমি নেবো না। এগুলো কিন্তু না, আমার ভিডিও রিলেটেড না। অনেকগুলো এসছে, কিন্তু যেটা আমার ভিডিও রিলেটেড সেটা আমি নেব, যেটা আমার ভিডিও রিলেটেড না সেটা আমি নিয়ে আমার লাভ নেই, বেকার রেখে লাভ নেই। এগুলো নিয়ে নিলাম, কপি করে নিলাম। এবার আমি সেম ওইখানে গিয়ে আবার পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। আবার আমি কি করবো, কমাগুলো কেটে দেবো, কমাগুলো কেটে দিলাম। দেখতে পাচ্ছেন এইরকম ভাবে কিন্তু আপনাকে কিওয়ার্ডে গিয়ে কিন্তু সার্চ করতে হবে। এটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিলাম, এবার এটা পাবলিশ করে দিলাম। এবার আপনাকে দিতে হবে ট্যাগ। ট্যাগ কিভাবে দেবেন, দেখতে পাচ্ছেন ট্যাগটা সর্বপ্রথম সেম একই, এখান থেকে আবার আপনি কপি করেন, আপনার টাইটেল কপি করেন, টাইটেল ট্যাগেও টাইটেল দিতে হবে, একটা কপি করলাম। তারপর আমি কি করলাম, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম, ডান। দেখতে পাচ্ছেন 65 ওভার স্কোর। তারপরে দ্বিতীয়টা আমি আবার কপি করে নেবো, সেম যেরকম দেখাচ্ছি সেরকম ভাবে করবেন, দেখবেন আপনার ভিডিও সার্চে যাবে। ডান, এরকম ভাবে কিন্তু অলরেডি করতে হবে। তৃতীয়টা আমি করে নেবো, কপি করে দেখতে পাচ্ছেন, বুঝতেও পারছেন অবশ্যই। আমি টাইটেল গুলো কিন্তু অলরেডি দিয়ে দিলাম, তারপরে কিন্তু এখানে অলরেডি সব কিছু আছে, দেখেন অনন কবচ প্লাস, এখান থেকে আপনি দিতে পারেন কবচ প্লাস, এটা দিতে পারেন, অলরেডি আসছে। তারপর দেখেন মাই লাইফ স্টাইল কবচ প্লাস, এখান থেকে আপনি দিতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিলাম, যেহেতু সুন্দর সুন্দর আসছে এখান থেকে। আর সবগুলো দেখুন 65, 64, 66, 63, হ্যাঁ দেখুন, এগুলো এগুলো কিন্তু এখান থেকে আপনি আবার দিতে পারবেন। এখান থেকে যেটা আসবে না একদম আপনার র্যাঙ্ক করবে, আপনার ভিডিও এসইও একদম হাই হবে, ওভার স্কোর বাড়বে। দেখুন কবচ প্লাস এলিমেন্টস ওয়েলনেস এই রিলেটেড, এই রিলেটেড ভিডিও রিলেটেড কিন্তু কিওয়ার্ড অলরেডি চলে আসছে। দেখেন এসইও কত 100-এ 44 অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখেন 46 হয়ে গেছে, এখানে কিন্তু 50 অব্দি হবে, তারপর আর হবে না, আপনারা হয়তো জানেন। এখান থেকে কিন্তু আপনি বাড়াতে পারবেন। দেখুন 46 হয়েছে, তো আমি এটা কিছু কিছু কেটে দেবো, যেগুলো কম আছে বেশিগুলোকে নিয়ে নেবো, এগুলো কম আছে যেহেতু। 65 এটা নেবো, 64 এটা নিয়ে নেবো আমি। দেখুন 48 হয়ে গেছে অলরেডি, আর কত চাই, 50 হলেই যথেষ্ট।
48 কিওয়ার্ড। আপনার এসইও স্কোর অলরেডি 48 হয়ে গেছে। এবার এখানে সার্চ দেখুন 48। আর যেটা আমি দেখালাম 97, যখন আপনার ভিডিওটা পারফর্ম ভালো করবে না তখন অলরেডি অটোমেটিক ওটা বাড়তে থাকবে। এখানে কিন্তু 50-এর বেশি হয় না। এখানে দেখুন 50-এ 48 হয়েছে, আর 2 হয়ে যাবে আর কয়েকটা দিনই। কিন্তু দেখুন এটা আমি সম্পূর্ণ কিন্তু অলরেডি 48 হলেও ভালো, অসুবিধা নেই। এটা এখানে দেখুন পারফরম্যান্স 50, মানে 50-এ 40, 30, 35, 50-এ 50 হয়ে গেলে এখানে আপনার 100 দেখাবে। এইটা এইভাবে কিন্তু আপনাকে এসইও করতে হবে। আমি যদি আরো অনেক কিছু বলতে যাই তো ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে। তার জন্য আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন কিভাবে আপনি ভিডিওতে ট্যাগ, ডিসকাশন, টাইটেল লাগাতে হয়, কিভাবে সার্চ করে লাগাবেন, সবকিছু আমি দেখিয়ে দিয়েছি। তো অলরেডি বুঝে গেলেন যে কিভাবে এসইও করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করতে হয়। অলরেডি আমি কিন্তু সবকিছু দেখিয়ে দিলাম। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার